কিছু হাদিস আছে যে হাদিসগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দিক জানিয়েছেন যে দিকগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শরাব পান করে এর নামাজ কবুল হবে না। এর মানে এই না যে ওর নামাজ নিষিদ্ধ, আর নামাজ পড়বে না। এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর কারণে 40 দিন নামাজ কবুল হয় না, এরকম হাদিসও পাওয়া যায়। সেই গুনাহগুলো কি? অবলীলায় এগুলো চলছে গুলিস্তানে, অবলীলায় চলছে জেলা শহরে, অবলীলায় চলছে মাজারগুলোতে, কিন্তু মানুষ বিশ্বাস করছে এগুলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিষেধ করেছেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কোনো আররাফ গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং তাকে কোনো বিষয় জিজ্ঞাসা করলো, তার 40 রাতের কোনো সালাত কবুল করা হবে না। 40 রাতের মানে 40 রাত মানে বুঝছেন তো, দিন রাত মিলে আর কি। ও যত ইবাদত করবে এগুলো কবুল করা হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না। আচ্ছা, আপনাদের কমন সেন্সে এটা কি বলে বলেন তো? যে অনেক মানুষ আপনাদের আশপাশে দেখবেন গুলিস্তানে টিয়া বাবারা বসে থাকে। টিয়া বাবা, কিছু চিঠির খাম, একটা টিয়া পাখি আর একটা বিছানা পাইতিয়া বসে থাকে। আপনি যে হাটটা দেখাবেন 100টা টাকা নেয় অথবা 50টা টাকা নেয়। তারপরে পাওয়ারফুল একটা গ্লাস নিয়ে আপনার হাতের রেখা দেখে দেখে বলে যে আগামী 2 মাসে তোর 2টা বিপদ আসবে, গত 3 মাসে কিন্তু 5টা বিপদ তোর চলে গেছে। এগুলো বলার পরে কিন্তু আপনার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে, আয় হায় তাই তো। আচ্ছা, কোন মানুষটা নাই যে গত 3 মাসে 4-5টা বিপদ আসে নাই বাংলাদেশে? একটা কথা বলেন তো। যে কোনো বিপদেও পড়ে না, হেও বলবে যে হুজুর আমার গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুৎ বিল বেশি আসছে, সেও তো বলবে। বিপদে কে নাই? এখন ওই যে বেটা এই কথা বললো, বলার পরে আপনি কি মনে করতেছেন যে হ্যাঁ এ তো বিশাল কিছু, ঝড়ে বকমারে ফকিরের কেরামতি বাড়ে। এখন যারা এই কাজগুলো করতেছে, এই যে হাত দেখায়, হাত দেখানোর পরে আপনি যে ভাগ্য জানার চেষ্টা করলেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা এলমে গায়েব এটা দান করেন নাই। গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা দান করেন নাই। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে। সুতরাং কোনো জ্যোতিষী, কোনো গণক, কোনো এই যে বাবা, এদের ধারে কাছে যাওয়া যাবে না। আংটি কখনো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আংটি সিলের জন্য ব্যবহার করবেন, সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন, তাও লোহার আংটি না। স্বর্ণের আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে না, তামার পারবেন। কিন্তু এই আংটি যদি মনে করেন যে আপনার ভাগ্য পরিবর্তন করবেন, ডাইরেক্ট শিরিক। ভাগ্য পরিবর্তন করেন হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে যারা দোকান খুলছে, পাশে নামাজ চলছে, নামাজে যায় না, কিন্তু দোকানে আগরবাতি ঘুরাইতেছে। ওই যে ক্যাশ বক্সের কাছে একবার পুরা আগরবাতির এক মুষ্টি আগরবাতি জ্বালায় রেখে দিছে, নামাজ পড়ে না। ভাই, নামাজ ছাড়া আগরবাতির যদি এখানে জাহাজও ডুবান তারপরে বারাকা আসবে না। কিভাবে আপনি আশা করেন? অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। পরীক্ষার দিন সকালবেলা ছেলেকে ডিম দিচ্ছে না মা, ডিম খাইলে কি হবে? আন্ডা পাইবে, আন্ডা। ডাহা মিশা কথা। কোকিল ডাকতেছে, কয় বাড়িতে মেহমান আসবে। কাউয়া ডাকতেছে, কয় না জানি বাড়ির ভিতরে আজকে কি খারাপই আছে। বাড়ি থেকে বাইর হচ্ছে, বিড়াল দৌড় মারছে, কয় আজকে আর বাইর হয় না, বিড়াল দৌড় মারছে, না জানি তোমার কপালে খারাপই আছে। কে বলছে এগুলো? ভণ্ডামি। এগুলো বিশ্বাস করবেন না। এই সমস্ত জিনিস যদি বিশ্বাস করেন, আপনার ইবাদতের মধ্যে শিরিক আসবে, সমস্ত নামাজের প্রতিদানগুলো নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কবিরাজ, কোনো জ্যোতিষী, কোনো গণক, কারো কাছে যাবেন না। হ্যাঁ, ঝাড়ফুঁক যদি করাইতে হয় ইমামের কাছে যান, যিনি কোরআন বিশুদ্ধ পড়তে পারে তার কাছে যান। কিন্তু এর বাইরে কোনো ধরনের যেখানে শিরকি আপনার কাজ কারবার আছে এই জায়গাগুলোতে যাবেন না, নাহলে ঈমান আমল শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝদান করুক। আমিন।